জাল পাসপোর্টের কারণে অ্যারেস্ট হচ্ছে কলকাতায়, এরকম ভাবে একটা জাল পাসপোর্ট তৈরির করিডর কি কলকাতা তৈরি হচ্ছে? আপনি এগিয়ে বাংলা আমি তো পোস্ট করেছি, বেহালাতে পণ্যশ্রীতে দুজনকে উনি অ্যারেস্ট করেছে। এগিয়ে বাংলা, এতে বাংলা এখন সবকিছু পাওয়া যাবে। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বাদে আপনি যত অনৈতিক অন্যায় কাজ, সমাজ বিরোধীদের এখন স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বাংলা। মধ্যমগ্রাম বারাসাত ওখান থেকে অ্যারেস্ট হয়েছে। পুলিশ প্রশাসন আইবিরা কি করছিল? ওদের পুলিশ প্রশাসন আইবিদেরকে দিয়ে কোথায় নওশাদ সিদ্দিকী, কোথায় বিরোধীদের মিটিং মিছিল আটকানো যাবে সেটাতেই ব্যস্ত। এইগুলোও তো দেখার দায়িত্ব তাদের। প্রশাসনকে কি তার সঠিকভাবে কাজে লাগাচ্ছে না প্রশাসনের যে ম্যান পাওয়ার থাকার দরকার সেটা নয়। ফলে স্বর্গরাজ্যে পরিণত হয়েছে দুষ্কৃতীদের এই আমাদের রাজ্যটা। দেখুন, যেটা করছে ক্রমশ সংবিধানের 25 নম্বর ধারাকে ক্রমাগত আক্রমণ করে যাচ্ছে। আর যদি দেশের প্রধানমন্ত্রী যে যারা দেশ চালাচ্ছে তারা যদি চুপচাপ বসে এগুলো মজা দেখে, এগুলো ক্ষতি হবে। এর জবাব কিন্তু তাদেরকে আগামী দিনে দিতে হবে। যেখানে সংবিধানের 25 নম্বর ধারাতে মানুষ ধর্মচারণ থেকে শুরু করে এই ধরনের এই প্র্যাকটিসগুলোকে সম্পূর্ণ বৈধ স্বাধীনতা দিয়েছে, সেখানে এইভাবে কিভাবে করে? আপনারা জানেন কর্ণাটকে এই ধরনের ঘটনা ঘটেছিল। কর্ণাটকা হাইকোর্টে এটাকে একবার রিজেক্ট করে দিয়েছিল, সেই মর্মে আবার সুপ্রিম কোর্টে এসেছে। সুপ্রিম কোর্ট জবাবদিহি করেছে কর্ণাটকা পুলিশের কাছে এবং কর্ণাটকা স্টেটের কাছে। মানে এইগুলো হচ্ছে, দেখুন বিজেপি যেই ভাষণ দিয়ে ক্ষমতা এসেছে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। অর্থনীতির প্রশ্ন করলে বলবে হয়তো মাজান বন্ধ করে দিচ্ছি, বেকারত্ব ওখানে বেড়ে যাচ্ছে, প্রশ্ন করলে বলবে রাম মন্দির বানিয়েছি। আপনি প্রশ্ন করবেন ক্ষুধার সূচকে ভারত ক্রমশ পিছিয়ে যাচ্ছে, মানে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে ভারতবর্ষে, তখন কি বলবে এরা মুসলমানদেরকে জব্দ করে দিচ্ছি। এটা ছেড়ে এদের আর কোনো জায়গা নাই। সম্পূর্ণরূপে কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্য কিছু মানুষকে ছেড়ে দিয়ে ধর্মীয় বিভাজন করার চেষ্টা করছে। আমি অনুরোধ করবো এটা কেন্দ্র সরকারকে, এই যদি চলতে থাকে এর পরিণাম কিন্তু ভালো হবে না, দেশের জন্য ক্ষতি। আমরা চাই কেন্দ্র সরকার কঠোর হস্তে এটাকে দমন করুক এবং এই ধরনের যারা সংবিধান বহির্ভূত কাজ করছে, ভারতীয় দণ্ডবিধি আগে ছিল, এখন তো চেঞ্জ হয়েছে 153A সম্ভবত হইতে, সম্পূর্ণ এটা মানে আপনার অন্যায় করছে, যেটা দণ্ডনীয় অপরাধ। মুখ্যমন্ত্রী আবার একটা প্রকল্প চালু করেছে বাংলার বাড়ি, সেখানে 12 লক্ষ বাড়ি দিচ্ছে, 60,000 করে টাকা দিচ্ছে, কিন্তু শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না, কিংবা চাকরিওয়ালা মানুষ ডিএ পাচ্ছে না। দেখুন, বাংলার বাড়িটাও দরকার আছে, বাড়িটাও দরকার। পশ্চিমবাংলায় প্রায় 50 লক্ষ বাড়ি কাঁচা বাড়ি আছে, তাদের পাকা বাড়িটাও দরকার। দুটো আলাদা পার্ট, একসাথে গুলাবো না। অবশ্যই খেলামেলা করে যে টাকা মুখ্যমন্ত্রী খরচ করে দিচ্ছেন সে টাকা না খরচ করে যদি আপনি যেটা বলছেন চাকরিতে হতো, ডিএতে হোক লাগাতো ভালো হতো। সেটা আমরা বারবার কথা বলি আমরা সরকারি কর্মচারীদের তারা ডিএটা ঠিকঠাক পাচ্ছে না কেন, এটা তাদের বুঝিয়ে দেওয়া। এই বাকি যারা আছে ভাই, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।